হরে কৃষ্ণ। আজকে আমরা সফল একাদশীর পূর্ণতিথিতে শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের সংখ্যাযোগের 11 নম্বর শ্লোকটি পাঠ করব এবং তার অর্থ বোঝার চেষ্টা করব। আগের দিন আমরা দেখেছি অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে উপস্থিত হয়ে ভগবানকে আগ্রহ প্রকাশ করেন যে হে ভগবান, আমাকে এই কুরুক্ষেত্রে কাদের সাথে যুদ্ধ করতে হবে তা আমাকে নিশ্চিতভাবে দেখান। ভগবান তখন তার রথটি 2 দলের সৈনিকদের মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করান এবং অর্জুন অপরপক্ষে তার গুরুজনদিগকে এবং তার ভ্রাতাদের দেখে বিমূঢ়চিত্ত হন এবং ভগবানকে বলেন, হে ভগবান, আমি কিভাবে নিজের গুরুজনদিগকে হত্যা করে প্রাণ ধারণ করব এবং কিভাবেই বা আমার প্রিয় ভ্রাতাদেরকে হত্যা করে রাজ্যসুখ ভোগ করব, সে ব্যাপারে আমি বিমূঢ়চিত্ত হয়েছি। আমার পক্ষে যে ধর্মটি শ্রেয় তা নিশ্চিত করে আমাকে বলুন। আমি নিজেকে আপনার পদে সমর্পণ করছি। আপনি আমাকে নিজের বন্ধু ভেবেন না, নিজের শিষ্য ভেবে জ্ঞান দান করুন। তখন ভগবান বলেন তাকে, শ্রী ভগবান উবাচ অশোচনন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান বলিলেন, তুমি অশোচনন্য, যাহাদিগের জন্য শোক করা অনুচিত তাহাদিগের জন্য শোচস্তং শোক করিতেছ, প্রজ্ঞাবাদাংশ্চ আবার পণ্ডিতের ন্যায় তত্ত্বকথা ভাষসে কহিতেছ, পণ্ডিতা পণ্ডিতেরা গতাশুনশ্চ কি জীবিত কি মৃত, নানুশোচন্তি শোক করেন না তাহাদের জন্য। এর পুরো বাংলা অর্থটি হচ্ছে, শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় কথা বলিতেছ, কিন্তু যাহারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তাহারা কি মৃত কি জীবিত কাহারও জন্য শোক করেন না। এবারের ইংরেজি অর্থটি হচ্ছে, দ্য ব্লেসড লর্ড সেড, দো হাস্ট গ্রিভড ফর দোজ দ্যাট শুড নট বি গ্রিভড ফর, yet thou speakest word of wisdom. The wise grieve neither for the living nor for the dead. রাধে রাধে, সকলে ভালো থাকবেন। শুভ সফল একাদশী।